ইনশাল্লাহ বিঘাতে 200 মন, মানে আপনার 40% 200 মন হয়। এটা আমি বিভিন্ন জায়গায় দেখিয়েছি, ইন্ডিয়াতে এটা চাষ হয় বিপ্লব সুপার। তো আমি এই প্রথম মানে আমাদের এলাকায় এই আউশিয়াতে তথা এই এলাকাতে এই পেঁয়াজটা নাই। তো আমি এবার প্রথম এই জাতের পেঁয়াজটা কুলুমবাড়ির চরে এই বীজটা বপন করেছিলাম এবং গতকালকে এটা উঠায় নিয়ে আসছি, আজকে ইনশাল্লাহ লাগাচ্ছি। তো আগাম এই জাতের পেঁয়াজটা আমি লাগিয়ে এই বিদেশ থেকে যে আমরা পেঁয়াজ আমদানি করতে হয়, এই পেঁয়াজটা যাতে আর আমদানি করতে না হয় সেই উপলক্ষে আমরা আগাম জাতের কিছু পেঁয়াজ লাগাচ্ছি। স্যার, আপনার মাধ্যমে এটা আপনি পুরো জাতিকে জানিয়ে দেন যেন সবাই অ্যাডভান্স পেঁয়াজ এভাবে চাষ করে গ্রীষ্মকালীন। এটা অনেক আপনার ফলনশীল একটা জাত। তা আমি এবার প্রদর্শনী স্বরূপ কিছু লাগাচ্ছি, ইনশাল্লাহ যাতে আগামীতে সবাই এই পেঁয়াজটা লাগাইতে পারে। আপনার মাধ্যমে এটা দ্রুত শেয়ার করে ছাড়িয়ে দেন ইনশাল্লাহ। পেঁয়াজ আসলে লাগাচ্ছেন গ্রীষ্মকালে পেঁয়াজ। এখন পেঁয়াজ তো আমার এলাকায় এটা লাগানো হয় না। তা আমার হাবিব সাহেব, সার্জেন্ট হাবিব সেনাবাহিনী চাকরি করে, তা মোটামুটি সে চাষি হিসাবে মোটামুটি ভালোই, চাকরির পাশাপাশি সে চাষ করে পেঁয়াজ। গতবার খুব ভালো ফলন হয়েছিল। এইবার হচ্ছে এটা একটা নতুন জাতের মানে পেঁয়াজ, এই গ্রীষ্মকালে পেঁয়াজ যে লাগাচ্ছে, এই পেঁয়াজটা কেমন ফলন হবে তো হলিবারে শুনি 200 মন পত্তায় পেঁয়াজ হয় বিঘে হইতে। এখন যদি দেখা যাক আল্লাহর ইচ্ছায় সে লাগাচ্ছে, এখন সে যদি সফলতা অর্জন করে তাহলে আমাদের এই এলাকার চাষিরা আগামীতে আমরা সবাই এই পেঁয়াজ লাগাবো। দেখা যাক কি হয়, পেঁয়াজগুলো কীরকম হয়, এটা দেখার বিষয় আছে। কারণ সার্জেন্ট হাবিব যে পেঁয়াজটা লাগাচ্ছে, দেশের ঘাটতি আসলে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ যদি লাগানো হয়, যে দেশের ঘাটতি অনেকটাই, পেঁয়াজের ঘাটতি থাকবে না, বাইরেতে পেঁয়াজ আনা লাগবে না, আমাদের দেশের পেঁয়াজেই আমাদের দেশ চলবে। আজকের এই পেঁয়াজ রোপণে মনে হয় বাংলাদেশের ভিতরে প্রথম পেঁয়াজ লাগানো হচ্ছে। আসলে যে আদর্শ থেকে আমরা আদর্শিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে। তিনি ছিলেন সৎ, তেমনি এদেশের গ্রাম বাংলা মানুষের নিয়ে, কৃষি উৎপাদন নিয়ে যে ব্যাপক সাড়া জাগিয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা যখন চাষ করি, যে আদর্শকে মানি তার কর্মী হিসেবে এদেশের মানুষ যাতে কৃষিতে ব্যাপক উৎপাদনমুখী হয়ে যায়, তার রাজনীতি ছিল উৎপাদনমুখী রাজনীতি। তো তারই ধারাবাহিকতা দেখছেন আমরা এই যে নতুন আগাম পেঁয়াজ, যাতে বাইরের রাষ্ট্র থেকে পেঁয়াজ না আনা লাগে, এদেশের মানুষ যাতে স্বল্প মূল্যে পেঁয়াজের খেতে পারে, এই কারণেই আমাদের মূল উদ্দেশ্য এটাই। পেঁয়াজ লাগাচ্ছি আমরা, যেতে বিরাট ফলন, বিঘেই 200 থেকে 250 মন পেঁয়াজ আমরা হবো, এমন একটা আশাবাদী আমরা পেঁয়াজ নিয়ে লাগাচ্ছি। এতে অনেক ব্যয়বহুল হবে। এখন তো বিঘায় 40-50 হাজার টাকা খরচ হবে পেঁয়াজ উঠোতেই। আমরা এতে করতে যে ভারত যাতে ভারতে না আসে, আমরা সেই জন্যই আমরা একদম পেঁয়াজটা তৈরি করতেছি। ভাই এই পেঁয়াজ, হ্যাঁ 200 মন হবে বিপ্লব সুপার পেঁয়াজ, বুঝছেন? কি জাতের? বিপ্লব সুপার হাইব্রিড জাত। তো এখনো তো মাঠে বৃষ্টির সময়ই হয় এটা, বুঝছেন? জমি কি পানি দিয়ে লাগাতে হয়? হ্যাঁ, এটা পানি দিয়ে লাগাতে হয়। তো আমরা লাগাচ্ছি, সেই দিয়ে দেবেন লাগাই। মিষ্টি খাওয়াবার দেখা ইয়ে করতে হবে তো। এই পেঁয়াজ পাতলা করে লাগালে পেঁয়াজ নামবে না, পেঁয়াজ গাছ হবে না, পেঁয়াজ হবে না, ডাটা কাটিয়ে দেবো। আমার মিষ্টি কই? এই ছাড়াই
সাংবাদিক আর আমরা আছে কন্টেন্ট ক্রিয়েটার।